আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের ই-বুকের ধারাবাহিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এখন আমরা এসএসসি রাইট ফ্রম ভার্বের যে টপ 15টা রুলস আছে যেগুলো আমাদের বোর্ডে আসতে দেখা যায় সেই রুলগুলো দেখব। তো প্রিভিয়াস ক্লাসগুলো আমরা প্রথম থেকে অনেকগুলো রুলস দেখছি। তো পরবর্তী রুলসটা আমরা দেখব। এটা থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আমাদের আসে। তো একটু দেখি এখানে। তো আমাদের রুলস নাম্বার হলো 10। তো এটা একটু দেখি। তো আমাদের এখানে কি আছে দেখো, রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন যে সাবজেক্টকে নির্দেশ করে সেটাকে কি বলে আমাদের অ্যান্টিসিডেন্ট বলে। এটা আমাদের কিছু বোঝার দরকার নাই, জাস্ট তোমরা একটু এইটা ব্যাপারটা বুঝলে ইজিলি সলভ করতে পারবা। এখানে দেখো কি আছে, সাবজেক্ট, রিলেটিভ প্রোনাউন, ভার্ব। তো দেখো আমাদের এটা কি রিলেটিভ প্রোনাউন, তার আগে কি সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, তাই না? রিলেটিভ প্রোনাউন, তার আগে সাবজেক্ট, তারপরে ভার্ব। তো আমাদের মূলত এই রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী মূলত আমাদের এখানে ভার্বটা হবে, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের হু আছে, তাই না? হুর আগে কি সাবজেক্টটা কি আছে, আই। আইটা হলো কি, মানে আমাদের আয়ের পরে আমরা কি জানি, আয়ের পরে এম বসে, হ্যাভ বসে। এখানে কি হবে তাহলে, এখানে হবে মূলত এম হবে, আই এম, ঠিক আছে? এখানে দেখো হুর আগে কি আছে, হি আছে। তো হিটা কি আমাদের সিঙ্গুলার, তো এই জন্য কি হবে আমাদের ইজ হবে। তো ঠিক তেমনি এখানে এইভাবে আমরা অ্যান্সারটা করব। তো দেখো এখানে কি আছে, দে ডোন্ট নো হাউ টু সিলেক্ট আ ব্যালেন্স ডায়েট ফ্রম দ্য মেনি ফুডস দ্যাট বি অ্যাভেলেবল টু দেম। এটা আমাদের চট্টগ্রাম নম্বর 23 আসছিল। তো দেখো এখানে কি দ্যাটটা কি আমাদের একটা রিলেটিভ প্রোনাউন। তো আমরা কি জানি যে দ্যাটের আগের সাবজেক্ট অনুযায়ী আমাদের এই ভার্বটা হবে। তো দেখো এখানে মেনিটা হলো ডিটারমিনার, তো মেনির পরে আমরা জানি কি প্লুরাল নাউন বসে, তো এখানে হচ্ছে কি মেনি ফুডস, এটা আমাদের প্লুরাল আর কি। তো এটা প্লুরাল হওয়ার জন্য এখানে কি হবে, এটা যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্সে আছে এই জন্য এখানে ভার্বটা হবে কি আর হবে।